এর আগের দিন আমরা একটা ইন্টারভিউয়ের ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা কিভাবে ডেমনস্ট্রেশন দিতে হয় তার একটা পূর্ণাঙ্গ বর্ণনা দেব। ডেমনস্ট্রেশন ক্লাস 1 রৈখিক সমীকরণ দ্বিচল বিশিষ্ট। কোন ক্লাসের? না, ক্লাস 9-এর। আচ্ছা, ডেমনস্ট্রেশন দেওয়ার আগে যে ব্ল্যাকবোর্ড থাকবে, ব্ল্যাকবোর্ডের ডান দিকে আমরা শ্রেণী লিখব। কোন শ্রেণীর ডেমনস্ট্রেশন দিচ্ছে আমরা? নবম, তাহলে নবম লিখব। বিষয় কি? গণিত, তাহলে গণিত লিখলাম। তারিখ, আজকের তারিখ যেহেতু 30/10/25, তাহলে তারিখটা লিখব। তুমি কি কোন পাঠ্য বিষয়ের ওপর ডেমো দিচ্ছ সেটা কিন্তু লিখতে হবে। আমরা ডেমো দিচ্ছি কি? রৈখিক সহজ সমীকরণ সম্পর্কে ধারণা ও তার সমাধান। এর আগে আমরা ক্লাস 8-এ একচল বিশিষ্ট একঘাত সমীকরণ সম্পর্কে জেনে এসেছি। তার সাধারণ আকার কীরকম ছিল? এক্স প্লাস বি। এক্সটা কী ছিল? চল। এই সর্বোচ্চ ঘাত কত ছিল? 1। চল কটা ছিল? একটা। তাই এটাকে আমরা বলতাম একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। যেমন 2x + 5, যেখানে এক্সটা কত? চল, এর ঘাত কত? 1, তাই একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। কিন্তু আমরা নবম শ্রেণীতে কী শিখব? দ্বিচল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ। যদি এরকম থাকে a1x প্লাস b1y প্লাস c1 = 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 = 0, এই দুটো সমীকরণকে আমরা একত্রে দ্বিচল বিশিষ্ট বা দুইচল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ বলবো। কেন না, এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত কত? 1, ওয়াইয়ের সর্বোচ্চ ঘাত কত? 1, কিন্তু কটা চল আছে? দুটো, তাই দুইচল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ বলে এই দুটোকে একত্রে, যেখানে a1 b1 c1 a2 b2 c2 ধ্রুবক এবং এগুলো কী হবে? বাস্তব সংখ্যা। একটা উদাহরণ আমি এখানে দেখাচ্ছি। 2x + 3y + 5 = 0, x - 2y + 3 this = 0। এটাকে যদি 1 আর এটাকে যদি 2 নাম দেই, তাহলে এই সমীকরণ দুটিকে একত্রে দুইচল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ বলে। আচ্ছা, ক্লাস 7 বা 8-এ তোমরা একচল বিশিষ্ট একঘাত সমীকরণে সমাধান শিখে এসছো। এখানে আমরা যে দ্বিচল বিশিষ্ট একঘাত রৈখিক সমীকরণ সমাধান করার আগে আমাদেরকে জানতে হবে এটা সমাধানযোগ্য কিনা। সমাধানযোগ্য কিনা জানার জন্য ফার্স্ট কী করব? প্রথম যে সমীকরণটা দেওয়া আছে 1 নম্বর নাম দিলাম, দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে সেটা 2 নম্বর নাম দিলাম। আচ্ছা, এই যেটা লিখলাম এটা হচ্ছে দুইচল বিশিষ্ট একঘাত সমীকরণের সাধারণ রূপ বা সাধারণ আকার। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই 1 আর 2 সমাধানযোগ্য কিনা কী করে জানব। এখানে যদি a1 বা a2 নট ইজিক্যাল টু যদি b1/b2, অর্থাৎ এক্সের প্রথম সমীকরণ এক্সের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ নট ইজিক্যাল টু যদি প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ যদি তারা সমান না হয়, তাহলে সমাধানযোগ্য হবে এবং একটি মাত্র ওই সমীকরণ দুটির একটি মাত্র সাধারণ সমাধান থাকবে। নম্বর 2, যদি a1/a2 = b1/b2 বাট নট ইজিক্যাল টু c1/c2, অর্থাৎ এক্সের যে সহগ তাদের অনুপাত ইজিক্যাল টু ওয়াইয়ের যে সহগ তার অনুপাত ইকুয়াল, কিন্তু যে ধ্রুবক আছে সেই ধ্রুবকের অনুপাত সঙ্গে সমান নয়, তাহলে কী হবে? ওই সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না বা সমাধানযোগ্য হবে না। যদি এরকম হয় a1/a2 b1/b2 = c1/c2 হয়, তাহলে সমাধানযোগ্য হবে এবং অসংখ্যক সমাধান হবে। অর্থাৎ প্রথম সমীকরণে এক্সের সহগ ও দ্বিতীয় সমীকরণে এক্সের সহগের অনুপাত ইজিক্যাল টু প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই দ্বিতীয় সমীকরণের ওয়াই সহগ ইজিক্যাল টু যে ধ্রুবক পদ আছে তাদের অনুপাত যদি ইকুয়াল হয়, তাহলে সমাধানযোগ্য ও অসংখ্যক সমাধান থাকবে। আচ্ছা, সমাধানযোগ্য একটিমাত্র সমাধান থাকবে এরকম উদাহরণ হচ্ছে x + y = 20 আর 10x + 5y = 140। এর 2 নম্বর যে নাম দেয়, যেই তুলনা করে সঙ্গে, তাহলে এখানে এক্সের সহগ কত? 1,
আর এখানে এর সব কত 10, তাহলে 1/10, 1/10। আর এখানে ওয়াইয়ের সহগ কত আছে, ওয়াইয়ের সহগ আছে 1, ওয়াইয়ের সহগ 1, এখানের কত 5, তাহলে 1/10 সমান 1/5 কখনোই সমান হতে পারে না, নট ইজ ইকুয়াল। তাহলে কী হবে, এটা সমাধান যোগ্য হবে এবং একটি মাত্র সমাধান থাকবে। আচ্ছা, এর জ্যামিতিক ব্যাখ্যা কি? যদি এরকম হয় তাহলে দুটো পরস্পর ছেদি সরলরেখা হবে। আমরা জানি দুটো পরস্পর ছেদি সরলরেখা যদি একটি মাত্র বিন্দুতে ছেদ করে তাহলে একটি সমাধান থাকবে, তাহলে দুটো পরস্পর ছেদি সরলরেখা হবে যারা একটি মাত্র বিন্দুতে ছেদ করেছে। এবার যদি এরকম থাকে a1/a2 b1/b2 নট ইজ ইকুয়াল টু c1/2, তার উদাহরণ কী হবে, 2x + 3y = 24, এটা 1 নম্বর নামে, 2x + 3y = 28। এখানে তাহলে দেখি a1/a2 মানে কত, তাহলে 2/2 = 3/3 y সহগ বাই y সহগ। বাট এখানে যে কনস্ট্যান্টটা আছে দেখো, এখানে 24 আছে আর এখানে 28, এর সঙ্গে সমান সমান নয়, তাহলে কী হবে, কোনো সাধারণ সমাধান থাকবে না বা সমাধানযোগ্য নয়। এর জ্যামিতিক ব্যাখ্যা কী হবে, দুটি অসমাপতিত ও সমান্তরাল সরলরেখা, দুই অসমাপতিত ও সমান্তরাল সরলরেখা কখনোই সমাধান থাকে না। আমরা জানি সমান্তরাল সরলরেখা কাকে বলে, দুটি সরলরেখা যদি তাদের মাঝখানের দূরত্ব বজায় রেখে কখনোই যদি ছেদ না করে তখন তারা পরস্পর কী হয়, সমান্তরাল সরলরেখা। আর অসমাপতিত বল মানে একটা সরলরেখার উপর একটা সরলরেখা কোইনসাইড করবে না, ঠিক আছে। এবার আমরা চলে আসি, যদি a1/a2 b1/b2 = c1/c2 হয় তাহলে সমাধান যোগ্য হবে এবং অসংখ্যক সমাধান থাকবে। উদাহরণ কি, 2x + 6y = 28 আর 4x + 6y = 56। এখানে দেখো এই আকারে হচ্ছে কিনা, যে 2/4 a1/a2 লিখলাম। এবার b1/b2 সমান দেখো 3/6 সমান করছে 28/56 সমান কত হচ্ছে, হাফ না? আচ্ছা, 2/4 মানে হাফ, 3/6 মানে হাফ, 28/56 হাফ, তাহলে এটা সমান হাফ। অর্থাৎ a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ 2/4 সমান 3/6 সমান 28/56 হাফ। তাহলে সমাধানযোগ্য এবং অসংখ্যক সমাধান থাকবে, অর্থাৎ দুটি সমাপতিত সরলরেখা হবে, মানে একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা থাকবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ দিয়ে দেয়, তোমরা 1 থেকে 5 পর্যন্ত করে আনবে, যেটা না হবে আমাকে বলবে, ঠিক আছে। আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম। পরের দিন আমি এর জ্যামিতিক ব্যাখ্যা দিলাম, এর পরের দিন লেখচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় এবং সমাধানের যে পদ্ধতিগুলো আছে সেগুলো ডিটেলসে আমরা আজকে করব। আচ্ছা, তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু ভিডিওতে কেউ সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে।